ট্যাক্স ইনকাম ট্যাক্স চালু করেন, আল্লাহর জন্য দেন, দেশটারে বাঁচান, দেশটারে বাঁচান। একসময় দেশকে বাঁচাইতে চাইবেন, দিতে চাইবেন, নিব কে? কথা বুঝছেননি? বুঝবেন ভাই সাহেব, বুঝবে। কাফেরেরা নিজের দেশকে ভালোবাসে, সবার আগে তারা দেশের অগ্রাধিকার। এই জন্য আল্লাহ তাদেরকে সুখে রাখছে, এই দুনিয়াতে তাদেরকে আল্লাহ জান্নাতের মতো সুখ দিছে। আর আমরা নবীর উম্মত হইয়া সাহাবীরা যেভাবে দেশকে ভালোবাসতো আমরা সেভাবে ভালোবাসি। আপনারা আল্লাহর জন্য সর্বনিম্ন ট্যাক্স 3000 টাকা, এক বছরে আপনার 3000 টাকা সর্বনিম্ন আয়কর রিটার্ন চালু করেন। আল্লাহ করদাতা বাড়াইয়া দাও, আল্লাহ আল্লাহ করদাতা বাড়াইয়া দাও, দেশটা একটু খাড়া করাইয়া দেখ এই বুড়ো মানুষটা। আল্লাহ বর্তমান সরকারের যারা আছে, আমলারা যারা আছে, পুলিশ ভাইয়েরা, সরকার দল, বিরোধী দল, নিষিদ্ধ দল, সবাইকে নেখায়াত দাও, সবাইকে সুমতি দাও, একসাথে আমরা জান্নাতে যাব। আল্লাহ আমিন ক। নবীর মদিনাতে কতিতে দায় গেছে গা, হিডিও কিছু দিল্লি গেছে গা, নবী কোন আত্মগর টোকাইয়ের মারবেল্লাহ আইয়ো আইয়ো উনবি তো আন্না রাসূল আল্লাহ আওয়াদানি ওয়াল আফু ইনদা রাসূলিল্লাহ মামুলুন। কবি কাব ইবনে জুয়াইর এভাবে দায় গেছে গা হেলিকপ্টারে করি। তো আমি আবার সিডি লে দিছে, আমি খবর পাইছি আমারে বেলে মারিয়ে লাইব। আল্লাহ রসুল কহ না হইতো না, তুই আইও, আইলে মাফ, কোনো অসুবিধা না, আমরা একসাথে জান্নাতে যাব, আমাদের বাড়ি জান্নাত। আল্লাহ প্রত্যেক মানুষের দিল নরম করো, ফিতনার আগুন বাংলাদেশ থেকে নিভাইয়া দাও। আল্লাহ ফিতনার আগুন তুমি নিভাইয়া দাও, পড়ি আমিন। এরপরে আরো একটা কথা বলি, নবীজি বলেন আন কায়েস ইবনে আবি হাজিম রাহিমাহুল্লাহ তাআলা قال হাদিসে মুনকাতে قال قال رسول الله صلى الله عليه وسلم ترسل على الارض الفتنه ارسال القطر। এই মুসান্নাফে ইবনে আবি শাইবার হাদিস, ক জমিনে এমন ভাবে ফিতনা শুরু হইব, হায় হায় ফিতনা বৃষ্টির ফোঁটার মতো শুরু হবে। শুধু ফিতনার ফিতনা, ঘরে গেলে ফিতনা, বাড়িতে গেলে ফিতনা, এইভাবে ফিতনা শুরু হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন পারিবারিক ও বিশ্বময় হত্যা শুরু হইয়া যাইবে। আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان بين الساعه لا হারজান قالوا আমাল হারজু قال القتل والكذب। নবীজি কয় কিয়ামতের আগে আগে বেশি বেশি গণহত্যা শুরু হয়ে যাবে। শুধু মায়ের আর মায়ের, সিটাঙ্গে মায়ের, ঢাকায় মায়ের, লক্ষ্মীপুরে মায়ের, কুমিল্লা মায়ের, শুধু মায়ের শুরু হয়ে যাব। ওয়াল কাজিবু, আর মিথ্যা কথা, ফেসবুক শরীফে মিথ্যা মিথ্যা স্ট্যাটাস শুরু হয়ে যাব, গুজব, ঠিক আছে নি? এইভাবে মিথ্যা শুরু হয়ে যাব। নবী কেমন করিয়া বলে কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা মাহফিলে প্রশ্ন করছে নবী কাতলুন আকসারু মিম্মা ইয়াকতুলুল আন মিনাল কুফার, যেভাবে আমরা কাফেরদের সাথে এখন কাটাকাটি করতেছি হিডানি, ক্বাল ইন্নাহু লাইসা বিকাতলিকুম লিল কুফার, তোমরা এভাবে কাফেরদের সাথে মারামারি করতে না, ওয়ালাকিন ইয়াকতুলুর রাজুলু জাদ্দুহু ওয়া আখাহু ওয়া ইবনা আম্মিহি, তোমরা ভাইয়ে ভাইয়ে মারামারি করিবা, স্বাস্থ্য বাইরে মারিয়ে লাইব, দাদারে মারিয়ে লাইব, আব্বারে মারিয়ে লাইব, ঘাসার টেয়া না ভাই, কথা ঠিক কিনা, পুতেরে মারিয়ে লাইব, তারপরে বিয়াদেরকে মাইয়ারে মারিয়ে লাইব, মা ফরকিয়া করবার সুযোগ পায় না দে, বাপেরও তো কই দিব ফোন দি। এইভাবে গৃহযুদ্ধ, ঘরের যুদ্ধ, পারিবারিক মায়ের আর মায়ের শুরু হইয়া যাইব। চলছে নি এখন, চলছে নি তামাম জগতে, সামনে এগুলা বাড়ব। কারণ ঘড়ির কাঁটা, মিনিটের কাঁটা 12 না আসলে ঘন্টার কাঁটা একে যাইবে না। এই ঘটনাগুলো না ঘটলে তো কিয়ামত আসবে না, ঠিক কিনা? বাঁচবে কারা? দোয়াকারীরা। বাঁচবে কারা? দোয়াকারীরা। আপনার দিল নরম করেন, আল্লাহর দিকে আসেন, তাফসির মাহফিলগুলাতে এইভাবে যাইয়েন, এইভাবে ভালো ভালো কাজ করেন, ইমানের নূর তাজা হবে, আল্লাহর কাছে একটু কাঁদেন। 16 বছর যা হইছত ফাইছত, যা হইছত, একটা লোক এর হরে তোরা শোধাইছত, করোনা বাইসাব দিয়ে 2 বছর আল্লাহ তো করে আটকাইছে, অজ্ঞা লোক হেতা হইতেছে করোনা বাইসাবে আরা দেয়া ওইছে নি। আঙ্গ এই বেতিয়ারা হেদায়তুল্লাহরা বদিল্লা দি ভাত খাইতো, হেনি ভিক্ষা করতো, শারমিনার জামাই হেদায়তুল্লাহ, আর হে হেদায়তুল্লাহর হোলা দুগা বিদেশ যায়, হেতে ইসুবে সাগুয়া তো আনা বই ঠ্যাঙ্গের অব্দি ঠ্যাঙ্গাবে, আয় গ্রামের কন্দার বিঘারে গণিনি, গনগনা বাদ দি কই আইডি গণি না,
গেছি। একটা গৃহযুদ্ধ লাগবে দেশটার ভিতরে। আমি বাতাসে গৃহযুদ্ধের গ্রাণ পাচ্ছি। এই যে ইস্কনে যে ঘটনাটা ঘটাইলো, নিরীহ হিন্দু ভাইরা, আল্লাহ না করুক একটা আক্রমণ আইলে অসহায় মানুষটি কি হবে? এরপরে লাগবে গুজরাট, এরপরে লাগবে কলকাতা। মায়ের কত দেখছো তুই শুরু হয় অজাগর হাফের কল্লাহের দিকে লেজিয়ানো। এই যে এখন শুনলাম ট্রাক আটকাইলেছে ইয়াতে কলকাতা, পশ্চিমবঙ্গে। দেখ এবার বাণিজ্যিক অস্থিতিশীলতা দেখা যাবে। যেহেতু ওনারা আমাদের প্রতিবেশী, আমরা মিলমিশ করেই চলতে হবে। এটাই সুন্দর। সকলের কল্যাণ নিয়ে চিন্তা করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পলিটিক্সে চলছে? হুজুরের ক্লাসে আট কাতারে বেতিয়ারা ইমামের পিছনে ওইলে কাতারে সভাপতি সহ মুসল্লি 313 মুনাফেক সিটার আব্দুল্লাহ ইবনে উবাইর মতো ডাকাত। হুজুরের কই দিছে আল্লাহ জিবিলাম, হুজুর এ ডাকাত ডাকাত। এত যে সুবহানাল্লাহ বেলা আজিম কর, ডাকাইতের ওলা ডাকাইতে না, এত দাঁড়ি কাঁপে গে ডাকাত। ওই হাতের লগে আরো হাঁড়া আছে 3টা, ওই সবুজা ডাকাত সন্ত্রাস, ওই হাতে মুনাইয়া এটি আর কইতাম না, ওই হাতে অমক, এগুন নষ্ট। নবী তাগরে কিছু করছে? করছে? উহুদের জমিনে আমার নবীর যে মাইটটা দিছে এই আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে, তার সিটারির কারণে, ঠিক কিনা? তাহলে একটা আধুনিক রাষ্ট্র বিনির্মাণে ইসকন থাকবে, সকল মানুষ থাকবে, সকলের নিয়ে পুলিশ ভাই, আমলা, ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, নেতৃবৃন্দ সকলের নিয়ে যদি এক মত পথে যদি চলা যায়, তাহলে একটা কল্যাণ রাষ্ট্র হয়। কারো করে কেউ সহ্য করতে পারে না, ফুক করি ওঠে, ঠিক কিনা? ডক্টর ইউনূস সাহেব তিনি আমাদের জন্য মেহমানের মতো এসেছেন, যার একটা ঘন্টার মূল্য $৭৫,০০০। এটি তো আমি বলি আমার দালাল, এই 16 বছর কইছে না আওয়ামী লীগের দালাল, আসলে আপনাকে ব্যাকের দালাল। আমি আপনাকে লই আজকেও 12 ঘন্টা চিন্তা করছি। আল্লাহ সাক্ষী, সারাদিন উম্মতের কথা চিন্তা করছি, আল্লাহ কিভাবে আমার মানুষটিরে বাঁচানো যায়, কিভাবে তাদেরকে জান্নাতের দিকে নেওয়া যায়। নবীগণ কাউকে মারতে আসেন নাই, তাদেরকে বাঁচাইবার জন্য চেষ্টা করছে। তাহলে দেখেন উনি মেহমান চলে যাবেন, একটা দিন ওনার সুযোগ দিছেন? আপনারা ওনার জন্য দোয়া করছেন? দোয়াও করেন নাই। প্রশাসনও 2 ভাগ, আমলাতান্ত্রিক জটিলতায়। আমলা ভাইদেরকে বলছি, ভাই একসময় কাজ করার চেষ্টা করবেন, নিরলসভাবে খাটতে চাইবেন, সেই প্লেস পাবেন না। এখন দেশটাকে সেবা দিয়ে আগাইয়ে নেন। প্রিয় ভাই, আপনারাও আমার ভাই। একটা পাসপোর্টের অরব ঠিক করতে লাগে 5 বছর, আইডি কার্ড, জন্ম নিবন্ধন ঠিক করতে করতে হলাম আমি ওই জায়গায়। কোথায় আছি আমরা? তারপরে ড্রাইভিং লাইসেন্স না, হাতে কার্ড পাইতে পাইতে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ। আমার আগের ড্রাইভারে কইছে, হুজুর আমার আর মেয়াদ আছে এটা 6 মাস। কবে ট্রেনিং দিয়েছি, রিসিট কাটিয়েছি, যাই লেখর নাই। আমলাতান্ত্রিক আমলা ভাই এদেরকে বলি, একসময় কাজ করতে চাইবেন, হয়তো মনে কষ্ট নিচ্ছেন। আফসারি ভাই আমাদের স্টুডেন্টের মতো, উনি কিভাবে এটা বলে। আমি খুব গভীরে মিশেছি জনগণের সাথে, আমি দেখতে পাচ্ছি। আবার আপনাদের ভিতরে অনেক ভালো মানুষ আছে, পুলিশ ভাইয়েরা অনেক ভালো মানুষ আছে, অনেক ভালো, আপনি কল্পনাও করি কুলাবেন না। নীরবে তারা দেশের জন্য শ্রম দেয়, কাঁদে, দেশকে নিয়ে ভাবে তারা, কিন্তু হয়তো প্লেস পাচ্ছে না ভালো কাজ করার। সর্বাঙ্গীনভাবে আমরা ভালো মানুষগুলো যদি একটা প্ল্যাটফর্মে না আসি, বাইরে সামনে শুধু মায়ের রে ভাই, মায়ের ভাই আমি দেখতে পাচ্ছি, আমার রাডারে দেখা যাচ্ছে শুধু মায়ের আর মায়ের। আল্লাহ আমার দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম মিল্লা নিরীহ মানুষগুলোকে তুমি বাঁচাও আল্লাহ। আল্লাহ সারা পৃথিবীর মানুষগুলোকে তুমি বাঁচাও আল্লাহ। জো বাইডেন, তারপরে ভ্লাদিমির পুতিন, ভলোদিমির জেলেনস্কি, ইউরোপ মহাদেশ, অং সান সু চি সহ চীন দেশ, ইন্ডিয়া সহ যে লোকগুলা তোমার বান্দারা দেশটা চালাচ্ছে, পৃথিবীটা, আল্লাহ তাদের প্রতি রহমত নাজিল করো আল্লাহ। আমরা শুধু একটু বাঁচতে চাই আল্লাহ, আমাদের আর কোনো রাজা বাদশাহ হওয়ার, কোটিপতি হওয়ার স্বপ্ন নাই আল্লাহ। তুমি আমাদের মতো নিরীহ মানুষটারে বাঁচাও, কথা ঠিক কিনা? যেই ফোলাটা ইসকনের চিহ্ন এত বড় বড় বক্তৃতাটা দিল, দেখেন অনেক 14 গ্রাম মুসি আছে, আজকে 40টা বছর মুসিগিরি করে, গরিব মানুষ, দাঙ্গা লাগলে দৌড়ে যে তারে মারিয়ে নেবে।
তো সে কি অন্যায়টা করছে? অনেক হিন্দু ভাইয়েরা অত্যন্ত অসহায়, কোনোদিন স্বাধীনতার ফসল তারা পায় নাই, তো সে কি অন্যায় করছে? এগুলাকে বলা হয় কি? ফিতনা। এগুলাকে কি বলা হয়? উত্তরণের পথ দোয়া, নিজেকে নিবৃত রাখা, নিজের মুখ বন্ধ রাখা। আমরা সাদওয়ান খাইতাম গেলে জিয়ান ভাত খাই বাঙ্গরটা কবা কবি লাগে হত্যি দিন আর আরিও এগের ওগা ফিনকি দি কথা কয়, ও তুই তো ঘর হাই গেছ, তোর তো গদ্দি দিছে, আর ওগা কহ তোর নেতা তো চোর। এইভাবে লাগে। আবার বাথুই দাই, বাথুই দাই কি কয় আল্লাহ তো করে। নবীজি কি পলিসিটা দিছে বিশ্বের মানুষকে? আও রাজুলুন দাআ কাদওয়াইল গারকি ফিল বাহরে, সমুদ্রে ডুবন্ত ব্যক্তির মতো যদি বাংলাদেশিরা দোয়া করে, আল্লাহ সুন্দর একটা বাংলাদেশ চাই, তুমি এমন প্রিয় অভিভাবক আমাদেরকে দাও যারা আমাদেরকে সন্তানের মতো ভালোবাসে। কারো মনে ধৈর্য নাই, আসেনি? শোনেন, অটোওয়ালারা রাগ হইয়েন না, সবাই অটো কিনি বই ধরছে, একটা বদিল্লা পাওয়া যায় না। কান্নার বদিল্লা মনে করেন মেয়া, মেয়া চাক্কা ঘুরে 2000 টাকা পাই মেয়া প্রত্যেকদিন। মেয়া কদিন চালাবি? 18 টাকা 50 পয়সা রোডে মিশে দিতেছস, বিদ্যুৎটা খরচ করি। এই বিদ্যুৎ দিয়ে 18 টাকা 50 পয়সার এই বিদ্যুৎ দিয়ে আমরা 18,000 টাকা পাইতাম যদি আমরা উৎপাদন করতাম। এদের হাতে আমরা যদি কাজ না দিই, নেতৃবৃন্দ যদি তাদের হাতে কাজ না দেয়, ফিতনা আরো বাড়িব। রোডগুলো শেষ তো এখন, ডরে শুধু আজকে বাড়ির যাইন। বাঙ্গরটা থেকে লাকসাম আমার 14 কিলোমিটার পথ। এই অটো ইয়েন্দি লাগা হিয়েন্দি লাগা সিএনজি কিচ্ছু বোঝে না। আঙ্গ ড্রাইভারের কি কয়, আমি সালাতে আর নেমে গাড়ি যাইব তো হেতেরে কেন বুঝাইতাম বাইরে 2.5 কাইট আছে, আর তো কাইট নেই। আর দাম এনে করেন ও কাল্লা মেঘনাতে মাহফিল করছি আর ফি আছে কইলো দে হেরা কয় যাইব তো ইয়েন্দি তো কয় লোক 20 জন আনো, দৌড় দিছে লোক 20 জন আনি গেলে আনছি আমি আসে কজন আসেন দে 20 জন কিনলে দে কানিটা তোলা দি গুড়া। এটা আখিরি জামানা, এটা কি জামানা? রোটেশনটা আছে। ইন্দোনেশিয়া গেলাম, 12 লেন রাস্তা, দিন রাত এক সমান, প্রত্যেকটা গ্রাম আলো, 100% আলো। মা বোনেরা সারা রাত নামাজ পড়ে, মসজিদ ওপেন, মসজিদ খোলা, তাহাজ্জুদ পড়ে, জিকির করে, কোরআনের স্টাডি করে। কি সুন্দর মসজিদ দেখলাম, আল্লাহু আকবার। সারা পৃথিবী আগায় গেল। ইন্দোনেশিয়ার বালি একটা প্রদেশ, অস্ট্রেলিয়ার কাছে, শুধু আইয়ে একজনে মুসলমান, ব্যাগ মিলিব তো বেশি নাই। আমারও তো কোনো হিন্দু বললো না আপনারা তো হুজুরের মতো লাগে, আপনি কত আইলেন? আমি আমার মতো ছিলাম হোটেলে, এনি নিড, কিছু লাগবে? বলছি নো নিড ম্যাডাম, থ্যাংক ইউ। কিছু লাগবো নি? ম্যাডাম ট্যাডামও আছে, আপনি কইলে সাপ্লাই দিও। কিছু না, আই এম দ্য স্কলার অফ বাংলাদেশ, ইসলামিক স্কলার, নো নিড। মাই ভার্জিন অল গার্লস রেডি ইন দ্য হেভেন। আমার আল্লাহ এগুলা জান্নাতে রেডি রাখছে। আই উইশ টু সি ইন দ্য বালি সি বিচ। আমি এসেছি সি বিচ দেখার জন্য, আর তোমাদেরকে দেখার জন্য, তোমাদেরকে দোয়া করার জন্য। তোমরা কিভাবে জাহান্নামে যাইবা, রবের কাছে আমি দোয়া করতেছি আল্লাহ যাতে তোমাদেরকে ক্ষমা করে ঈমান যাতে দেয়। কথা বুঝাইতে পারলাম? তাম পৃথিবীর শান্তির সুবাতাস, শুধু আমাদের দেশে আমরা কেউ কাউকে ক্ষমা করতে জানি না, কেউ কাউকে আমরা রিসিভ করতে জানি না। এটার জন্য উত্তরণের পথ কি? দোয়া করা। কি করা? বলে হুজুর দোয়া কি? তারা তো নামাজে হরি না, আসেনি মসজিদ খালি তো। আল্লাহ সারাইছে যদি মসজিদের ইমাম মুয়াজ্জিন আর কি খাদেমের যদি কইতো তোমরা মসজিদে তো আল্লাহ লাগতো না, চাইলে আইবার ন চাইলে অসুবিধা নাই। 5 লাখ মসজিদের ভিতরে বাংলাদেশের 500 মসজিদের ফজরের আজান হয় কিনা সন্দেহ, ঠিক কিনা? ফিতনার আলোচনাটা আমার খুতবাতে যেটা প্রিজাইড করবো, এই ফিতনার আলোচনাটা। ফিতনা মানে কি? তো আরো একটা কথা যেটা বলতেছিলাম, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব। তোরা তো এটা কইবার সাথে সাথে 3-4 রকম চিন্তা করছেন, আমি জানি তোরাদের কত বড় সিটিং। আমি তোদের কোনো টাকাও লইতাম না, আমি কমিটিতেও নাই, কখনো থাকবো না। টেলিভিশনের সামনে আমি বলছি, জনে আমরা 1 ডিসিমেল করে দিয়ে 1000 মানুষে একটা বড় বিশ্ববিদ্যালয় দিব, যেখানে জায়গা সস্তা পায় 20,000 30,000 টাকা। সেখানে আমরা যদি 500 শতকের উপরে একটা দিঘি করি, এত বড় সারিগে কাতলা হওয়া যদি 3 বছর থাকে 12 কেজি করে হইব, 30,000 টাকা দিয়ে জায়গা কিনছ, 60,000 টাকার মাছ যদি ভাড়া দিই ককশিটো করি, ভাবিও কইব জায়গা তো মাক নাই।
এই প্রত্যেকের 1 ডেসিমেল নিজেরটা নিজে হুরাইবা, সাইড ওয়াল করিবা। আমাদের এটা থেকে যদি 500 বছরেও একটা খানায় কাবার ইমাম তৈরি হয়, একটা ডক্টর ইউনুস তৈরি হয়, আমরা সওয়াব পাবো। কথা ক্লিয়ার? এই আশা আমি করছি। তো তোমরা শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিবা 01720538581। কমিটি তোমাদেরকে বানাই দিমু, আমার পয়সাটাও তোমাদেরকে দিয়ে দিমু। আর যদি আমরা করতে নাও পারি, বিশ্বযুদ্ধ লেগে যায়, আমরা পরকালে এটা সোয়াব পাবো। বন্দা যখন একটা ভালো কাজের আশা করে, এটা 1 গুণ সোয়াব লিখে দেওয়া হয়। জোরে কথা সুবহানাল্লাহ। 187 জন লিস্টিভুক্ত হয়েছে অনলাইনে, আমি দেখছি। আমরা অনলাইনে মিটিং করব, জুমে সিস্টেম করে কাকে কাকে কমিটি বানানো যায়, কার নামে দলিল লইব। আমরা ওয়াকফ দিতাম না, আঙ্গ মালিকানা থাকবো, এটা বাণিজ্যিকভাবে করবো। ওয়াকফ দিলে এটা কন্ময় তো কে লই যাবো, ঠিক না? ওয়াকফ দিতাম না, আঙ্গ মালিকানা থাকবো। আমিন ক। তো ক্যামেরার সৌজন্যে বলছি, প্রবাসীরা যারা তামাম পৃথিবীতে আছেন, এই একটা ভালো কাজ, 1 ডেসিমেল জায়গা বেশি না, নিয়ত করেন আস্তে আস্তে, 3-4 বছর লাগুক, আমরা আস্তে আস্তে করব। না করতে পারলে অসুবিধা কি? এটা তো বাধ্য না, ঠিক কিনা? আপনি শুধু 01720538581 এই ঠিকানা হোয়াটসঅ্যাপে আপনি মোবাইল নম্বর সব দিয়ে রাখেন, আমরা এটা নোট করি আগে। কথা শেষ। আলোচ্য বিষয় ফিতনা। আলোচ্য বিষয় ফিতনা। এটা দূরের পাওয়ারটা কত কম আসছে, কষ্ট হইতেছে রে। ভিতর ঠিক আছে, এইভাবে রাখ, দূরে কোনো কারিশমা করতে পারো সিসা। তো ফিতনা মানে কি? আপনাকে মতো করে জবাব দেন। ফিতনা মানে পরীক্ষা। কনে এতে মুসিবত পড়ছে, একটা ফিতনাত পড়ছে। ফিতনা মানে কি? পরীক্ষা। নবীজি একদিন করছে কি, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, সাল্লাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাতাল আসরে নাহারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একদিন সূর্য ডুবে ডুবে, এর আগে কোনো ব্যস্ততা ছিল কোনো জিহাদের ময়দানে, সূর্য ডুবার আগে সামান্য দিন থাকতে তিনি আমাদেরকে আসর নামাজ পড়াইছে। নাহারান তানবিনাইছে, তানকিরের অর্থ হচ্ছে অল্প, অল্প সময়, গ্রামাটিক্যাল স্ট্রাকচার অর্থ হচ্ছে আর কি। নাহারান যদি বলেন যে বহুত দিন আসিল, না, এখানে আমরা তানকিরের অর্থ আমি নিছি। অল্প আলো আসিল, মাগ আসর পড়াইছে। কি পড়াইছে? হঠাৎ সবাই কি পড়াইছে? আসর। সূর্য 2 ঘন্টা বাকি আছিল, কার? কদ্দুর? অল্প। কদ্দুর? আজ এনে দিছি, এনে অল্প। কদ্দুর? আতকুলি দিয়া। তোরা সুখ দিতাম না 50 মিনিট, আর কলজা হাঁটি যার কথা কইতে তুই রানের ভিতরে হাত দিয়ে নে, এ ওয়াজ আয় করি না। এটা এডুকেশন সেন্টার, তোর কাছে এটা নর্মাল মনে হয়। তুই যে জায়গাত বইস, শুধু তাগরে জিজ্ঞেস কর যে কষ্ট তারা করছে। একটা জায়গার ভাড়া 50,000 টাকা, পুরা বছর তারা ডিজাইন করি দুয়ারে দুয়ারে হিরি এই পয়সা কালেকশন করছে, প্রবাসীরা দিছে। তোল্লা সামিয়ানা লটকে 10 লাখ টাকা খরচ হয়েছে। তুই জায়গা জিয়ানো বইস কেলাস, তুই কেলাসও বই আনে রয়েছ। হ্যাঁ, তোর বই তুই কইছে কি? তুই হড়া দিবি, হাতে লে দিবি 100%, এরপর তোর লোক কথা রেডি, জোরে কর না রেডি। তো সময় কি 2 ঘন্টা ছিল না? অল্প। কদ্দুর? আতকুলিও জাডা। কদ্দুর? এটি হলো আর পলিসি। তোর ঘুম যাইবার সুযোগ আয় দিতাম না। আমার নাম আফসারি, বহুত ছেয়ানা। এত সরকারি প্রফেসর নয় ন, সরকার হারে বেতন দেয়, টেকনিক গুলো শিখে দিছে আরো সরকারে। আমিন ক। আবার আইফিটিও করি, বুড়িয়া কফিটিও নি মাহফিল। একমাত্র ব্যতিক্রম ধর্মী একে মডেল, তার নাম হযরত আফসারি। ফিটি করি আমি, ফিটি। রেডি? এমনে এমনে দে। রেডি? রেডি? ফাঁসের তার না মারবি, আতের নে দেশকা ডরাসকা। এখন মারামারি চলবো, ডরাচ্ছে সব দোষ, আর কোনো অসুবিধা নেই। আমার যদি ধরে পুলিশে, আইন শৃঙ্খলা বাহিনী বা কোনো মামলা হয়, তুমি এটা করলাকা তাফসির মাহফিলে কোনো না, তারা ঘুম যায়। ঘুম থেকে উঠানোর জন্য হালকা থাপড় মারা জায়েজ, ফতুয়ায় আফসারি। রেডি তো? তো এখন নবীজি নামাজটা পড়ে সুম্মা খাতা বাইলা আন গাবাতে শামস, সূর্য ডুবা পর্যন্ত হুজুর ওয়াজ করছে। বিশ্বনবী ওয়াজ, আহা, তার ওয়াজ কত সুন্দর। আমাদের মতো বক্তাদের ওয়াজ যদি তোরা এত আনন্দ পাস, বিশ্বনবীর ওয়াজ কত বোল্ডেজে মজা, কত বোল্ডেজে কাঁদা আর মূর্ছনা, প্রাণ প্রেমের যে যে একটা স্পিরিচুয়াল কনভে হুজুর থ্রো করে,
যেটা তামাম পৃথিবীর সকলের মিলেও পারবে না। তো কি ওয়াজ করছে এখন আমরা শুনি। ফালামিয়াদা শাইয়ান হুয়া কায়নুন, আমাদের বেতিয়ারা কিয়ামত পর্যন্ত, তারপরে নভেম্বর 2024 সালে 26 তারিখ পর্যন্ত কি হইব, এরপরে কি হইব সব কিছু হুজুর ওয়াজে বলে দিছে। ইলা ইয়াউমিল কিয়ামা ইল্লা হাদ্দাসানা বিহি, সব হুজুর বলে দিছে। হাফিজাহু মান হাফিজাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু। ওয়াজ মাহফিলে যারা এটা মনে রাখছে, রাখিনারা রাখছে, আর যারা বলিন না তারা ভুলি গেছে। এত হাজার মানুষের ভিতরে সবাই আমার কথা বুঝবে, ভালো পাইবে, কলিজা লাগাই শুনবে, এটা মুশকিল। আসছে মহব্বতে, ভালোবাসায়, কিন্তু মূল থিম বুঝার লোক খুবই কম। অসুবিধা নাই, এই কম লোকের বরকতে আল্লাহ সবাইকে কবুল করবে। দানের দানে, দানের দামে ছিঁড়া, দানের দামে ছিঁড়া, অসুবিধা নাই। তো এখন আসেন হাদিসটা মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা বলছেন 188 নম্বর হাদিস। মুসলিম সাহেব, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি, ইবনে হিব্বান, মুস্তাদরিক হাকিম রাহিমাহুল্লাহ তাআলা, কিতাবুল ফিতানে ইমাম নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা, সাইয়েদনা ইমাম সহিহ আল বুখারীর উস্তাদ, তিনি কিতাবুল ফিতানে হাদিসটা নিয়ে এসেছেন। সব কি কি ঘটবো ভবিষ্যৎবাণী কই এলেছে, কার পক্ষ থেকে? আত খোলো না, আল্লাহর পক্ষ থেকে। এই এক কফি পয়গম্বর যিনি সব কই এলা, দেখি দেখি বলে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তারা লই গেছি দেখাই বেল্লাই। সবাই মুখস্থ ওয়াজ করে, আফসারি ওয়াজ করে দি মুখস্থ, কিতে কিতে লেই আনি মারি দিই, অন্যকে মালটি লই যাস। আর নবীজি জান্নাত জাহান্নাম ভ্রমণ করি আয়, সব দেখি দেখি এটা এমনি কিলে মারে, এটা রে এটা বেতি আর আলো মক সুদ খাইছি, তাহলে এমনি কোবা, হ্যাঁ তো এটারে মারে খা, এটা জিনা করছে, এটারে বোতল খাবার বোতল দেখি আসে। কে কয়? কে কয়? আতখোল AK-47 এর মতো হাত দেখা, কে কয়? সোজা রবের দিকে দেখা, কে কয়? আল্লাহ। সূরাতুল ইসরার প্রথম আয়াত, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বসির। আল্লাহু আকবার বলো। আল্লাহ জাল্লা শাআনু সূরা আনফালের 25 নম্বর আয়াতে কয়, ও আমার 14 গ্রামের বান্দারা রে, কে কয়? আল্লাহ। আর জোরে আল্লাহ। বলে হুজুর 14 গ্রামের বান্দা আল্লাহ কোন দিকে কইছি হিডা দেয়ান, এটা অর্থ আর মতো করে গেলেছি আর কি কিতা করন। কারণ কোরআনে কারিমের ৭৫,০০০ অর্থ আছে। ইমাম আবু বকর আল জাসসাস লিখছে ৭৫,০০০ অর্থ। তোমরা একটা দুইটা হরিয়ে হারাম হালাল মারি দাও, কত কিছু কই এলাও, কত রকমের মিনিংসটা করা যায় আসল ঠিক রাখিয়া। তো সেখানে আমার আল্লাহ বলছেন ওয়াত্তাকু ফিতনাতান, ও বেতিয়ারার বান্দারা তোমরা সেই ফিতনাকে ভয় করো, লা তুসিবান্নাল্লাযিনা যালামু। শুধু বেতিয়ারা সুজন সবুজ ফিনটা যে গাঁজা খায়, মদ খায়, চোরাচালানি করে, শুধু হেতা করে যে আজাবে ধরিব, ফেতনা ধরিব, হিডান বেকেরে ধরিব। ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, তোমরা জেনে রাখো আল্লাহ প্রচন্ড শাস্তিদাতা, কঠোর শাস্তিদাতা। দেখছেন আয়াতের টেকনিকটা কি? শুধু যারা জুলুম করছে তা করে খালি ফেতনা ধরত না, ফেতনা বেকেরে। যারা দোয়া করব ফিতনা থেকে তারা বেঁচে যাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ানজু মিনহা ইল্লা কুল্লু খাফিয়্যিন ইযা যাহারা লাম ইউরাফ ওয়া ইন জালাসা লাম ইফতাকাত আও রাজুলুন দাআ কা দুআইল গারকি ফিল বাহরে। নবীজি কয় এই শুধু বাঁচি থাকবো ফিতনার সময় যে ব্যক্তি গোপন থাকে, বেকের আগে মার খাইব, আফসারিয়ে বাড়ি করব লাকসম হইলে হাতের বাড়ি হুড়ব, কাটবো, হাতের রেজি রেজি করবো, চেঁচবো। কারণ হাতে ভাইরাল ম্যান, কি ম্যান ইয়াল্লাই না। আয় অনেক সময় গামছা টামছা গাত দিয়ে আনি, আর মনে কয় কিনলে পরিচিত হইলাম, আয় তোকে মতো থাকলে ভালো হইতো। এই লোক পাইছ যে কোনো মশুর এতে বাঁচি যাইব। পৃথিবীর যে সমস্ত রাষ্ট্র কেউ চেনে না, ৩-৪ হাজার লোক। এখন বর্তমান বিজ্ঞান বলতেছে পরমাণু হামলা ওই সমস্ত দেশে হইতো না। আর মনে কর
ইন্দোনেশিয়া গেছি দে আইতাম মন চায় না, বালির মধ্যে আসিলাম, চাইছিলাম ডরে তোকে ডরে হারিনো না, একখান বিয়ে করে থাই যেতাম আসসের কে। এরপরে বামডাঙ্গা অগ্নিগিরি গেছি, কইলাম ইরি ভাই আরে বিয়ে একখান করে রায় দে কই যাইতাম না। আরে দেশ 1600 দ্বীপ, কয়শ এক দ্বীপের মধ্যে এনে করি কইলে খাইব হরিথাই মেসুব দেশে কয় এ লামি ওরা যাতে কেউ নাচে নে আর বাইসপকে ওই যদি ওয়াইন জ্বালাসা লামি উফতাকাত, যদি লোকটা বসে কেউ চেনে না, হাতে উড়ি গেল হাতে কেউ চেনে না মাহফিলে কত আইসে হাতে চুড়ি, কিন্তু এতারা উড়ি গেলে ব্যাকে চাইব, আফসারি যদি ওড়ে ব্যাকে মারবো, ও মিয়া তুমি আমার টেয়া খাও না পানায় যাও, এটা কিনলে হাতে আটকিছে ওই হাতে পরিচিত দে ক্যালাস করি বাদ যায় না, কাল্লার আচ্ছা চলিয়েছি তোকে মাহফিলের ডরে কুতিয়াছিল মিমুর দিকে বাদ যায় না ডরে, মাগো যদি এত মাহফিল অসুস্থ হয়েছিল আর মারবো। আর এই এক প্রকারের লোক বাইসবো, কয় প্রকার? আও রাজুলুন দাকা দোয়াইল গারকে ফিল বাহারে, সমুদ্রের ডুবা ব্যক্তি যেভাবে দোয়া করে বাইরে ভাই ও বাইরে আর বাসাচ্ছা ভাই করতে করতে জানা আর গলা নাই, গলা হয়ে গেছে এতে বরফে দড়িয়ে গেছে জমে গেছে, এবার আল্লাহরে বলে আল্লাহ 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 করতেও ভালো নাই, ইশারা মারে আর কি। ওই বোবা প্রতিবন্ধী লাইনে এই প্রতিবন্ধীরা পাইছো, বোবার কোনো শত্রু নাই, দেখছ আর ম্যাডামের বোন কোনো দুশ্মন নাই, খায় লয় দোনো বোন একসাথে চলে, বেগ দুশ্মন শেখ হাসিনার শেখ রেহানার কোনো দুশ্মন নেই, খাবি দাবি ঘুমাবি কোনো দুশ্মনই নাই, কারণ হেবুড়ি কোনো কথা কয় না, হেবুড়িলে পৃথিবীর কেউ কোনো মামলাও নাই কিচ্ছু নেই, এইভাবে থাকবি শেখ রেহানার মতো থাকবি, তোর কোনো দুনিয়াতে দুশ্মন থাকতো না, ঠিক রে? এ নবীজি কয় হয়তো এই প্রতিবন্ধী লাইনে যেত দোয়া করবো আমিন আল্লাহ না তুই 2 দিন হলে ঠিক জোরে গো। এই হাদিসটা মাওকুফ, তারপরে এই কিতাবুল ফেতান থেকে হাদিসের মান সহি, সুবহানাল্লাহ আয় কইতাম মুতে দিচ্ছে না ওটা সত্যি এলমি আলোচনা বুঝতে আলাউদ্দিন কিল্লে দিনা এটি ব্যক্তি বুটমুড়ি খাই না নসে মাল হাত দোয়ানো আছে শিবাগল্লির মধ্যে এক স্টোরে রাজ দিছি স্বর্ণ অলঙ্কার, এখান কেউ নেয় না, হাঁকে হাঁকে স্বর্ণ দিয়ে একখান মারি আর কি, হাঁকে হাঁকে আছে আমি একদিক দিয়ে রাখে দিছি, আকসার এলো বেনিয়ার হান খাইন না লোক কাস্টমার তো ইচ্ছাই ওয়াজ হয়ে ইচ্ছা মারি দিই, সেদিনে নোয়াখালী লাড়া একটা দিছি, কোকিও আপনি কি সে আফসারি? হ্যাঁ আমি তো সে আফসারি, আমি রূপ পাল্টাই আর কি, রূপ পাল্টাই আমিন ক। রূপটা কেন পাল্টায়? তোদের সুবিধার জন্য, আমার সুবিধার লাইন যারা দোয়া করিব ও আল্লাহ ও আল্লাহ বাঁচান না, আল্লাহ নবী কয় এই লোকগুলার এই পুরুষ মহিলার আল্লাহ মায়া করি আল্লাহর রহমতি কলজের মধ্যে লই তা করে বাঁচাইব। তো হেতেরে কোলবালিশ একটারে ক্যাপসুল বানাইছে, কোলবালিশেরে আবার ওই ইয়া বালিশি দিয়ে আছে না ইডির বানাইছে ট্যাবলেট গোল্লা করি, এত বড় ট্যাবলেট এত বড় ক্যাপসুল, আরো লম্বা তোষকের লম্বা করে বাঁধি সিস্টেম করে ইডারে বানাইছে থার্মোমিটার। তো রুগী অজ্ঞা মানুষ অজ্ঞারে রুগী বানায়, হেতে এনে এনে কাঁফে কাঁফি আবার এতেরে ওই থার্মোমিটার ইডা এনে ভরি দি পরীক্ষা করে করি, আবার ওষুধ দিছে কথারে ক্যাপসুল ইডা খাবার, নির্যাতন করি এত মোটা ক্যাপসুল কেনে খাবার, কোলবালিশ আহা করি মারে। তো এরপরে আবার ওই ট্যাবলেট এটাও খাবাই দেয়, খাবাইতে তো হারে না জাস্ট অভিনয় আর কি, এনে এনে বরে। এরপরে এটা খাবাইলে যায় হওয়ার সপ্তাহ রুগীরা আবার আনে আনে কি তার ঠ্যাং বিয়ে আর কি, এতে এমনি ঠ্যাং বিয়ে, ঠ্যাংটা সোজা করলে হাতের আত বিয়ে হয়ে যায়, কি বিয়ে হয় কি বিয়ে হয়। এবার আতিটা সোজা করি ট্রিটমেন্ট দিয়ে থেরাপি দিলে এত গেড়ি কাটতেই থাকে, গেড়িটা সোজা করলে এত হিড়ি হাড়ি আতুরা দি অভিনয় করি না নাটকের আর কি, আঙ্গ ছাত্ররা নাটক করছে ডামুরটা এত জনে গেড়িটা সোজা করে এবার মাজাইটা এনে থাকে। এরপরে ডাক্তারের সুখে দেন 1 মাস ডাক্তারের দেখায়, স্যারে বাংলা প্রফেসর স্যারে প্রেসক্রিপশন লেখে আর কি। তো এরপরে ডাক্তার সাহেব কথা শোনেন এই রুগীর তো বহুত চিকিৎসা দিলাম, দিছেন স্যার চিকিৎসা তো হয় না, আচ্ছা রুগীটা কোনো কারোর সাথে কোনো বেয়াদবি সেয়াদবি করছি নি না তো। এরপরে রুগীরে জিজ্ঞেস করে না এরকম বেয়াদবি না করলে এরকম রোগ হওয়ার কথা না, নিশ্চয় কোনো ঘটনা করছে।
আপনি কোনো মা বাবা মনে কষ্ট দিছেননি মা বাপরে? তখন মাথা লাড়ে। এ কয় আমনের চিকিৎসা পৃথিবীতে নাই, আঙ্গ বাঙালি জাতির চিকিৎসা পৃথিবীতে আর মনে হয় না নাই। কিনলে কইছি